তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। তো আমি সুদীপ। আজকের ডেস্টিনেশন হলো মাধপুরের মনসা মন্দির। এই মন্দিরে যদি বাসে আসতে চান তাহলে NH6 বোম্বে রোড ধরে যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে মাধপুরের পরে মনসা মন্দির বাস স্টপ পড়বে, আর যদি খড়গপুরের দিক থেকে আসেন তাহলে জকপুরের পরে মনসা মন্দির বাস স্টপ পড়বে। এইখান থেকে টোটো বা অটো ধরে 20 থেকে 30 টাকা দিয়ে চলে যান মৈশা গ্রামের মনসা মন্দিরে। আর যদি ট্রেন ধরে আসেন তাহলে মাধপুর স্টেশনে নামলে 4 কিলোমিটার দূরে, আর যদি জকপুর স্টেশনে নামেন তাহলে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মনসা মাতার মন্দির। এবার ওখান থেকে 20 টাকা বা 30 টাকা দিয়ে টোটো ধরে চলে আসুন এই মন্দিরে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কাছে জকপুরে মৈশা গ্রামে এই মনসা মাতার মন্দির অবস্থিত। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ও প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটিকে অনেকে মাধপুরের মনসা মন্দির বলেও জেনে থাকেন। এখানে কেউ যদি প্রাইভেট কার বা বাইক নিয়ে আসেন তাহলে বিশাল বড় পার্কিং এরিয়া বা স্ট্যান্ড পেয়ে যাবেন। এখানে গাড়ি পার্কিংয়ের লিস্টটা দেখে নিন একবার। এই যে মনসা কুণ্ড বা পুকুরটি আপনারা দেখছেন, এই রকমভাবে পাইপ দিয়ে ঘেরা ছিল না আগে, আর এত সুন্দরভাবে বাঁধানোও ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 3রা এপ্রিল 2023 সালের এই পুকুরের সংস্করণ করা হয় এবং চারপাশের পাড় বাঁধানো হয়। এখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর পুজো সামগ্রীর দোকান পেয়ে যাবেন। তবে শনি মঙ্গলবার এই মন্দিরে প্রচুর ভিড় হয়, তাই সব দোকানেই খোলা থাকে।
আর যদি সপ্তাহের অন্যান্য দিন আসেন তাহলে কিছু দোকান খোলা থাকে, সব দোকান খোলা থাকে না, বেশিরভাগটাই বন্ধ থাকে। এই মন্দিরে পুজো দেওয়ার লাইনটা দেখুন একবার কত বড়। তবে যদি 9টা থেকে 9:30টার মধ্যে আসতে পারেন তাহলে এত ভিড় হয় না, ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে যেতে পারবেন। যদি 11টা থেকে 12টার সময় আসেন তাহলে শনি মঙ্গলবার এরকমই ভিড় দেখতে পাবেন আপনারাও। এই মন্দিরের ঠিক আগের দিকেই তৈরি করা হয়েছে দর্শনার্থী ও পুণ্যার্থীদের জন্য দ্বিতলা বিশ্রামাগার ও অফিস ঘর। এখানে বসেও পূজার সামগ্রী এবং ফলমূল কেটে আপনারা পুজো দিতে পারবেন। এই মন্দিরের ঠিক মেন দরজার ওপরে আপনারা দেখতে পাবেন সমুদ্র মন্থনের দৃশ্য এবং চারপাশের দেওয়ালে মনসা মঙ্গলের চিত্র রঙিন কারুকার্যের মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো শোনা যায় আনুমানিক প্রায় 400 বছর পূর্বে এখানকার তৎকালীন রাজা যোগেশ্বর রায় স্বপ্নাদেশ পান এই জায়গায় মায়ের উইঢিপি এবং মাটির পদ্মফুল রয়েছে, যেটাকে প্রতিষ্ঠা করতে হবে। এই জায়গায় তখন ঘন জঙ্গল ছিল, তাই রাজা মনসা মায়ের কথা অনুযায়ী কিছু কাঠুরিয়া এবং তার কিছু সৈন্যদের নিয়ে ঘন জঙ্গলে প্রবেশ করে এবং খুঁজতে খুঁজতে এখানে এসে দেখতে পায় ভাঙাচোরা উইঢিপি এবং মাটির পদ্মফুল, আর উইঢিপিতে বেশ কিছু বিষধর সাপ। তখন রাজা বুঝতে পারে যে এটাই তার স্বপ্নাদেশের সেই জায়গা। তারপর রাজা এখানের গাছপালা কেটে পরিষ্কার করেন এবং নিজের হাতে মা মনসার পুজো করেন এবং তারপর সাথে থাকা সৈন্য ও কাঠুরিয়া তারাও নিজ হাতে পুজো করেন এবং প্রচার করেন এখানের জাগ্রত মনসা মাতার মন্দিরের কথা। ঠিক তখন থেকেই এখনও পর্যন্ত হয়ে এসেছে কোনো বামুন দিয়ে না, নিজের হাতেই পুজো করতে পারবেন। শুধুমাত্র বছরের একদিন বাদে চৈত্র মাসের 3য় মঙ্গলবার, কারণ ওই দিন মায়ের বড় পুজো এবং ধুমধাম করে মায়ের বিশাল বড় মেলার আয়োজন করা হয়। সেই দিন মায়ের কুলপুরোহিত দিয়ে পুজো হয়। তবে এই মেলায় প্রায় লক্ষাধিক মানুষ এসে থাকে দূর দূরান্ত থেকে। এটা মানা হয় যে ভারতের বড় মেলা, গঙ্গাসাগরের পরে এই মেলার নাম করা হয়। এই বড় পূজার সময় প্রায় 1000-এরও বেশি পাঁঠা বলি দেওয়া হয় এখানে। আর যদি আপনারা অন্য সময় ক্ষীরভোগ দিতে চান তবে এই মন্দিরের পাশেই রয়েছে রন্ধনশালা, তবে এখানে নিজের হাতে ক্ষীরভোগ রান্না করে মায়ের ভোগ দেখাতে পারেন। এই মন্দিরের সেবায়েতরা অনেকবার চেষ্টা করেছেন এই মন্দিরে ছাদ দেওয়ার, কিন্তু প্রত্যেকবারেই হয় কাঁচা অবস্থায় ভেঙে যায়, না হলে মিস্ত্রি বা কর্মচারীদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, তাই আর চেষ্টা করা হয় না। এই সব ঘটনার পর এখানে আর ছাদ দেওয়ার ব্যবস্থা করা হয়নি। এখানেই রয়েছে মায়ের সেই উইঢিপি এবং পদ্মফুল, তবে এখন আর সেই রকম দেখতে পাবেন না, কারণ একই রকমভাবে কংক্রিটের তৈরি করা হয়েছে আর তার সাথে সবার সুবিধার্থে তৈরি করা হয়েছে মাকে দুধ এবং কলা খাওয়ানোর একটি বিশেষ। এখানে সবারই বিশ্বাস রয়েছে যে এই মন্দিরের এই গাছে যদি কেউ কিছু বেঁধে মানত করেন তাহলে মনস্কামনা অবশ্যই পূরণ হয়। তবে অনেকে আবার মনস্কামনা পূরণ হলে দণ্ডিও খেটে যান। এই যে হাঁস ও পায়রাগুলো দেখছেন, অনেকেই মানত করে থাকেন, তাই সেই মানত পূরণ হয়ে গেলে তারা এগুলোকে এখানে ছেড়ে দিয়ে যায়। তবে দেখুন, পায়রাগুলো চাইলে কিন্তু উড়ে যেতে পারত, কিন্তু তারা যায়নি। সবই এই মায়ের ইচ্ছে বা মাহাত্ম্য বলতে পারেন। আবার লোকমুখে শোনা যায় মায়ের বড় পূজার দিন রাত্রি 12টা থেকে 1টা পর্যন্ত, মানে 1 ঘন্টা এই মন্দিরের চত্বরের সব আলো নেভানো থাকে এবং সবাইকে মাইকে অ্যানাউন্স করে বলা হয় যে কেউ যেন না টর্চ বা লাইট জ্বালে, কারণ ওই দিন ওই সময় নাকি মা মনসা নৃত্য করেন সারা মন্দির প্রাঙ্গণ জুড়ে। আবার অনেকে তো মায়ের নৃত্য করার সময় নুপুরের আওয়াজ পেয়েছেন বলেও জানা যায়।
এই মন্দির সকাল 5টা থেকে সন্ধে 5টা অর্থাৎ দিনের আলোয় যতক্ষণ থাকে ততক্ষণ খোলা থাকে, আর রাতের বেলায় বন্ধ থাকে। এখানে রাতের বেলায় কোনো রকম লাইট লাগানো হয়নি বা জ্বালানো হয়নি। এই মন্দিরে আপনারাও আসুন। যারা এসেছেন তাদের তো কিছু বলার নেই, কিন্তু যারা আসেননি তারা আসুন এবং নিজ হস্তে মা মনসা দেবীর পুজো করে যান। এখানে খোলা আকাশের তলায় চারপাশের ফাঁকা মাঠের মাঝখানে এই মন্দিরে এলে একটা আলাদাই অনুভূতি হবে। এখানে পুজো হয়ে যাবার পরে চলে আসুন খাওয়ার দোকানে। এখানে লাঞ্চের জন্য ভাত, ডাল, সবজিও পেয়ে যাবেন আপনারা। আর যদি টিফিন করেন তাহলে মুড়ি, লুচি, ঘুগনি, পরোটা এবং বিভিন্ন রকমের তেলে ভাজা ও মিষ্টিও পেয়ে যাবেন এখানে। তাছাড়াও বিভিন্ন মুখরোচক খাওয়ার দোকানও রয়েছে এখানে। তো বন্ধুরা, এই মন্দিরটি মাধপুর আর জগপুরের মাঝে অবস্থিত। তাই কিভাবে আসবেন এবং কি খাবেন তা এই ভিডিওয়ে আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।